জমিটার আমার রাসায়নিক মুক্ত চাষের বয়স হচ্ছে 3 বছর। এবার আলহামদুলিল্লাহ আমি রাসায়নিকে প্রথম দিকে যে পরিমাণ ফসল পাইতাম সেই পরিমাণে আমরা এবার মালটা এখান থেকে হারভেস্ট করতে পারছি এবং স্বাদে অতুলনীয়। সব ফসলেই করতে পারবেন রাসায়নিক মুক্ত এই প্রাকৃতিক পদ্ধতিতে। প্রাকৃতিক ফসল আবাদ করতে গেলে আমাদেরকে মিশ্র ফসল আবাদ করতে হয়। একটা গাছের মাঝখানে আরেকটু ছোট গাছ, তার মাঝখানে আরেকটু ছোট গাছ, এইভাবে যদি আমরা ফসল লাগাই তাহলে আমাদের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যাবে এবং অনেকেই বলতেছে যে ফসল উৎপাদন কম হবে, কমে যাবে, সেই ভয়টা কিন্তু আর থাকবে না। ক্ষেত্র বিশেষে কিন্তু আমি বেশি পাবো। প্রাকৃতিক চাষ করতে গেলে প্রথমে আমাকে বীজটা শোধন করে নিতে হবে। বীজ শোধন করে নিলে আমার 10 to 20% ফসল বেশি পাবো। দ্বিতীয় কাজ হলো জমিটাতে আমি বেড করে নেব। বেড করে নিলে পরে আমার জমিটার বেডের জায়গাটাতে অতিরিক্ত পানিও আসবে না এবং পানির সমস্যা হবে না, আমি নালা দিয়ে পানি দেবো। 3 নম্বর কাজ হলো সার ব্যবস্থাপনা। আমরা যে অনুজীব সার তৈরি করতেছি, এইচকে অনুজীব সার, সেই সার আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। তারপরে হলো আমরা মালচিং করে দেব। মালচিং করে দিলে কেঁচো বসবাসের একটা উপযুক্ত পরিবেশ পাবে, কেঁচো আমাকে গাছকে খাবার দেবে। তারপরে জলীয় বাষ্পের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হতো, ওয়াপসা কন্ডিশনটা। এরপরের কাজ হলো আমার পোকা যদি আসে ফসলে, সেই পোকাকে তাড়ানোর জন্য আমরা 10 পাতার একটা রস তৈরি করি। সেখানে কমপক্ষে 10টা বিভিন্ন পাতা থাকে, ওষুধি পাতা, এবং 5 প্রকার মশলা থাকে। এই যে 6টা শর্ত বললাম, এই শর্তগুলি যদি আমরা পালন করি, আলহামদুলিল্লাহ আমরা প্রাকৃতিকভাবে রাসায়নিক মুক্ত কৃষি করতে পারবো। এইচকে বহুমুখী খামার কম্পেয়ার করার জন্য বেড তৈরি করেছে। তো এখানে কম্পেয়ার করে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসায়নিক পদ্ধতিতে যেটা চাষাবাদ করা হয়েছে সেটার গ্রোথ সব থেকে কম। রাসায়নিকের পরে এইচকে বহুমুখী খামারের যে অনুজীব সারটা প্রয়োগ করা হয়েছে সেটার গ্রোথ, এবং তারপরে হাজি দানেশের অনুজীব সার যেটা তৈরি করা, সেটা যেখানে যে প্লটে প্রয়োগ করা হয়েছে সেটার গ্রোথ অনেক বেশি ভালো। ওনার যে টেকনোলজিটা ডেফিনেটলি ওটা ইকো ফ্রেন্ডলি, যেটা আমি নিজের রেজাল্ট দেখে আসছি, এবং যেহেতু অর্গানিক উপায়ে ওটা তৈরি করা হচ্ছে, কিন্তু ওটার একটা সায়েন্টিফিক স্টাডি করার দরকার আছে যে ওর ভিতরে আসলে কী কী অণুজীবগুলো আছে, কী কী কম্পাউন্ডগুলো আছে। এটা আমার পরিবেশের কোনো ক্ষতি করবে না। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের উপর এর খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে, কারণ ক্লাইমেট প্রতি বছর যে খারাপের দিকে যাচ্ছে, সেই খারাপের দিকে যাওয়ার যে বেসিক কারণগুলো, কীটনাশক বলেন, ছত্রাকনাশক বলেন বা সার বলেন, তো এগুলো ব্যবহার যেহেতু এখানে কমায় দেওয়া হবে, সুতরাং ক্লাইমেট চেঞ্জের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট কমে যাবে অনেক আমাদের কৃষি থেকে।